নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি দেবকাহিনী পৌরাণিক চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। ভিডিওর শুরুতেই সকলকে পবিত্র রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমি রামের এক অন্যরকম চরিত্র অর্থাৎ বিচারক রামের কথা বলবো। রামচন্দ্রের আদালতে বিচার হওয়া দুটি গল্প যা রয়েছে বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ডে, সেই কাহিনী দুটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই কাহিনী দুটি খুব একটা প্রচলিত কাহিনী নয়, তবে এই কাহিনীর উল্লেখ কিন্তু রয়েছে বাল্মীকি রামায়ণে উত্তরকাণ্ডে। তবে চলুন বন্ধুরা, শুনে নিই প্রভু রামের এই দুটি কাহিনী। তাই এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। সঙ্গে যারা চ্যানেলে নতুন অথবা এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিও দেখার শেষে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই নিচের কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। কাহিনীটি সময়কাল হলো যখন ভগবান শ্রীরামচন্দ্র রাবণকে বধ করার পর তিনি আবার অযোধ্যায় ফিরে এসেছেন এবং অযোধ্যার সিংহাসনে তিনি রাজা হয়ে বসেছেন। এবার রাজা হওয়ার পর তার তো প্রজাদের সেবা করা একটা কাজ, তেমনি প্রজাদের বিভিন্ন অভাব অভিযোগ এগুলো শুনে তার বিচার করা এটাও তো রাজার কাজ। তাই তিনি সভাসদদের নিয়ে বিচারকের আসনে বসেছেন। তিনি ভাই লক্ষণকে পাঠালেন দেখতে যে দরজায় কোনো বিচার প্রার্থী অপেক্ষা করছে কিনা। ভাই লক্ষণ বললেন যে দরজায় কোনো বিচার প্রার্থী নেই। ভগবান শ্রীরামচন্দ্রের রাজত্বে কোনো প্রজাই অখুশি নন, কোনো প্রজার সাথেই কোনো অবিচার ঘটে না। তবুও ভগবান শ্রীরামচন্দ্র এই ব্যাপারটাকে শিওর হওয়ার জন্য যে কোনো প্রজার সঙ্গে কোনো অবিচার হচ্ছে না, এটা একদম 100% শিওর হওয়ার জন্য তিনি লক্ষণকে বললেন, তবু আর একবার যাও, তুমি গিয়ে দেখো দরজার কাছে কেউ ওয়েট করছে কিনা। প্রভু রামের আদেশ মতো ভাই লক্ষণ তিনি দরজার কাছে গেলেন। গিয়ে দেখলেন সেই দরজার কাছে বসে রয়েছে একটি কুকুর। সেই কুকুরটিকে লক্ষণ জানতে চাইল যে সে কেন এই দরজার সামনে অপেক্ষা করছে। কুকুরটি উত্তরে জানালো যে সে ভগবান প্রভু রামচন্দ্রের কাছে বিচারের প্রার্থনা এসেছে। বিচার প্রার্থী সেই কুকুরটিকে লক্ষণ নিয়ে এলো রাজা রামচন্দ্রের সামনে। সভাসদ নিয়ে শ্রীরামচন্দ্র বসে রয়েছেন রাজসভায় এবং তিনি লক্ষ্য করলেন কুকুরটির মাথায় একটি ক্ষত চিহ্ন রয়েছে। তখন তিনি কুকুরটিকে জিজ্ঞাসা করলেন তার অভিযোগ কী। কুকুরটি জানালো যে সেই নগরীতে একজন ব্রাহ্মণ রয়েছে যার নাম সর্বার্থ সিদ্ধ। সেই ব্রাহ্মণ বিনা কারণে তার মাথায় আঘাত করেছে, ফলে তার মাথায় এই আঘাত চিহ্নের সৃষ্টি হয়েছে এবং সেই কুকুরটি তার প্রতি এই অন্যায় আচরণের একটা বিচার চান। রামচন্দ্র সবকিছু শোনার পর তিনি তার দ্বাররক্ষীকে পাঠালেন সর্বার্থ সিদ্ধ নামে সেই ব্রাহ্মণকে ডেকে আনতে। দ্বাররক্ষী গিয়ে সেই ব্রাহ্মণকে ডেকে নিয়ে এলো রাজসভায়। তখন রামচন্দ্র সেই ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলো যে সে কেন সেই কুকুরটির মাথায় বিনা কারণে আঘাত করেছে। ব্রাহ্মণটি তার ভুল স্বীকার করে নিল। সে বলল যে সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সে খুবই ক্ষুধার্ত ছিল এবং ক্লান্ত ছিল এবং সেই কুকুরটি রাস্তার মাঝে শুয়েছিল। সে কুকুরটিকে সরে যেতে বলায় কুকুরটি সরেনি, তাই ক্ষুধা ক্লান্তির কারণে রাগের বশে সে কুকুরটির মাথায় আঘাত করেছে এবং সে স্বীকার করে নিল যে এটি তার ভুল হয়েছে এবং এর জন্য তার শাস্তি পাওয়া উচিত। তখন রাজা রামচন্দ্র অন্যান্য সভাসদদের কাছ থেকে পরামর্শ চাইলেন যে এই ব্রাহ্মণ যখন নিজের দোষ স্বীকার করে নিচ্ছে তখন তার জন্য উপযুক্ত শাস্তি কী হওয়া উচিত। সেই রাজসভায় ভৃগু, কাশ্যপ, বশিষ্ঠ প্রমুখ বিশিষ্ট ঋষিমুনিগণ এবং অন্যান্য সভাসদরা রয়েছিলেন। তারা সকলে মিলে আলোচনা করে প্রভু রামকে বললেন যে শাস্ত্র মতে ব্রাহ্মণকে শাস্তি দেওয়া উচিত না, তবে একজন রাজা যিনি প্রকৃত শাসক, ধর্ম রক্ষার জন্য তিনি যে কাউকে শাস্তি দিতে পারেন, এটাই তার জন্য ধর্ম। কারণ রাজার পদে আসীন সেই ব্যক্তি তখন স্বয়ং ভগবান বিষ্ণু। সভাসদদের সঙ্গে ভগবান শ্রীরামচন্দ্রের এই আলোচনার মাঝে সেই আহত কুকুরটি ভগবান রামচন্দ্রকে একটি সাজেশন দিল। সে বলল যে আমি নিজেই এই ব্রাহ্মণের শাস্তি চেয়ে নিচ্ছি, আপনি দয়া করে এই ব্রাহ্মণটিকে কালিঞ্জরের কুলপতি বানিয়ে দিন। কালিঞ্জর একটি জায়গার নাম যেটি রয়েছে উত্তরপ্রদেশের বান্দা ডিস্ট্রিক্টে। আর কুলপতি হলেন যিনি একসঙ্গে প্রায় 10,000 ঋষি ব্রাহ্মণকে ভোজন দেন, তাদের সেবা যত্ন করেন। সেই রকম একটি গ্রুপের প্রধান হচ্ছেন কুলপতি। তো সকলে অবাক হলো যে কুকুরটি কেন এইরকম একটা ইম্পর্টেন্ট পোস্টে সেই দোষী ব্রাহ্মণকে চাইছেন, যে যাতে ওই দোষী ব্রাহ্মণ ওই কুলপতি নিযুক্ত হতে পারেন।
তো যাই হোক, যখন প্রভু রামচন্দ্রের কাছে কুকুরটি এই প্রার্থনা করলো, প্রভু রামচন্দ্র কুকুরের সেই প্রার্থনা মেনে নিল এবং সর্বাত্ম সিদ্ধ নামে সেই ব্রাহ্মণকে হাতির পিঠে চড়িয়ে সযত্নে এবং সসম্মানে তাকে কুলপতি নিযুক্ত করে ওই কালিঞ্জরে পাঠালেন। তখন উপস্থিত সভাসদ ঋষিমুনিগণ বললেন যে এই কুকুরটি ওই দোষী ব্যক্তিকে কুলপতি নিযুক্ত করতে চাইলেন, আর আপনি তাকে সেই পদে নিযুক্ত করলেন। এটা তো তার পক্ষে শাস্তি নয়, বরং তার জন্য একটা অ্যাওয়ার্ড হয়ে গেল। তখন রামচন্দ্র সভাসদদের বললেন যে এই সারমেয় কেন ওই দোষী ব্যক্তিকে এই পদে নিযুক্ত করতে চাইলেন এটা তোমরা হয়তো জানো না, কিন্তু এই সারমেয় খুব ভালোভাবেই জানে। তখন রামচন্দ্র সেই সারমেয়কে এই পুরো বিষয়টা ব্যাখ্যা করার জন্য বললেন। তখন সেই সারমেয় বলল যে একটা সময় সেও কালিঞ্জরের কুলপতি ছিল, সেও ব্রাহ্মণদের সেবা যত্ন করত, কিন্তু একটা সময় পর সেই মঠের অতিরিক্ত প্রভুত্ব এবং অতিরিক্ত সম্পদের জন্য তার মধ্যে যে অহংকার আসে, সেই অহংকারের কারণেই এই জন্মে সে কুকুর হয়ে জন্মেছে। তাই সেই সারমেয়টি চেয়েছিল যে ওই দোষী সর্বাত্মসিদ্ধ সেও ওই মঠের কুলপতি হোক এবং এই একই ভুল করে পরজন্মে সেও সারমেয় হয়ে জন্ম নিক। এটি ছিল বিচারক রামচন্দ্রের প্রথম গল্পটি। এবারে বলি দ্বিতীয় গল্পটি। একদিন অযোধ্যাপতি রামচন্দ্রের রাজসভায় এলো একটা শকুন এবং একটা পেঁচা। তাদের মধ্যে একটা বাসা নিয়ে লড়াই চলছে। একটা বাসাকে শকুন বলছে এটা আমার বাসা, জোর করে পেঁচা সেখানে রয়েছে, আর পেঁচা বলছে ওটা আসলে আমার বাসা, ওই বাসায় জোর করে শকুন রয়েছে। এই দুজনেই তাদের অভিযোগ নিয়ে এলো রামচন্দ্রের সামনে। রামচন্দ্র শকুনকে জিজ্ঞাসা করলো, তুমি ওই বাসায় কবে থেকে থাকছো? শকুন বলল, যেদিন থেকে মানুষ সৃষ্টি হয়েছে সেদিন থেকেই আমি ওই বাসায় থাকি। তখন রামচন্দ্র পেঁচাকে বলল, তুমি কবে থেকে ওই বাসায় থাকো? পেঁচা বলল, যেদিন থেকে বৃক্ষ সৃষ্টি হয়েছে সেই দিন থেকেই আমি ওই বাসায় থাকি। দুজনের থেকেই তাদের মন্তব্য শুনে ভগবান রামচন্দ্র মীমাংসায় বসলেন। তিনি বললেন যে সৃষ্টির আদি মুহূর্তে সমগ্র জগৎ ছিল জলে পরিপূর্ণ। তখন ভগবান বিষ্ণু তিনি সমস্ত ব্রহ্মাণ্ডকে তার জঠরে ধারণ করে নিদ্রায় মগ্ন ছিলেন। তারপর এক সময় ভগবান ব্রহ্মা তিনি ভগবান বিষ্ণু নাভি কমল থেকে জন্ম নিয়ে তিনি পরবর্তীকালে পৃথিবী, বায়ু, পাহাড়, পর্বত, সমুদ্র, জীব এদের সৃষ্টি করেন। এরপর ভগবান বিষ্ণুর কর্ণমল থেকে মধুকৈটব নামে দুই অসুরের জন্ম হয়। এই মধুকৈটবকে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে বধ করেছিলেন। প্রসঙ্গত মধুকৈটব নিয়ে একটি বিস্তারিত ভিডিও রয়েছে এই চ্যানেলে, তার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। তো মধুকৈটবকে বধ করার পর তাদের দেহের মেদ এই সমস্ত পৃথিবীকে প্লাবিত করেছিল, ধ্বংস করে দিয়েছিল সমস্ত সৃষ্টি। মেদে পরিপূর্ণ হওয়ার কারণে এই পৃথিবীর অপর নাম হয়েছিল মেদিনী। পরে ভগবান বিষ্ণু সেই মেদকে শোষণ করে নিয়ে সমস্ত পৃথিবীকে তিনি বৃক্ষে পরিপূর্ণ করেছিলেন। তাই এই পৃথিবীতে সবার প্রথমেই এসেছিল বৃক্ষ, আর বৃক্ষ যখন থেকে রয়েছিল তখন থেকেই পেঁচা এই পৃথিবীতে ওই বাসায় থাকতো। তাই ওই বাসাটি আসলে শকুনের নয়, ওই বাসাটি হলো পেঁচা। এইভাবে পেঁচা তার বাসা ফিরে পেল এবং মিথ্যা অভিযোগের কারণে ভগবান রামচন্দ্র তিনি শকুনকে শাস্তি দিতে চাইলেন। তখন এক আকাশবাণী হলো, রাম তুমি এই শকুনকে শাস্তি দিও না, কারণ এই শকুন পূর্বজন্মে ব্রহ্মদত্ত নামে এক রাজা ছিল। সেই রাজার কাছে এক ব্রাহ্মণ এসেছিল যে খুব ক্ষুধার্ত ছিল। সে রাজার কাছে খাবার প্রার্থনা করলে রাজা তাকে খাবারে মাংস দান করেছিল। তখন সেই ব্রাহ্মণ রাজাকে অভিশাপ দিয়েছিল যে তুমি শকুন হও। তখন রাজা সেই ব্রাহ্মণকে বলল যে আমি অজ্ঞানে আপনাকে মাংস দিয়েছি, তাই আমাকে ক্ষমা করুন। তখন সেই ব্রাহ্মণ রাজাকে ক্ষমা করে বলল, যখন ইক্ষ্বাকু বংশীয় রামচন্দ্র তোমায় স্পর্শ করবে তখন তুমি তোমার এই শকুন দশা থেকে মুক্তি পাবে। এই আকাশবাণী শুনে শ্রীরামচন্দ্র সেই শকুনকে স্পর্শ করেন এবং শকুন রূপ ছেড়ে ব্রহ্মদত্ত তার পূর্বরূপ ফিরে পেলেন। প্রিয় বন্ধুরা, এই ছিল ভগবান রামচন্দ্রের দুটি বিচারের কাহিনী। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্টে লিখে জানান। সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এরকম নানা ইন্টারেস্টিং পৌরাণিক ভিডিও, তার সঙ্গে বিভিন্ন মন্দিরের ঘোরার ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।